সুখদেব গোস্বামীপাদ বললেন যে মৃত্যুর পূর্বে যদি তোমরা পাপের প্রায়শ্চিত্ত না করো তাহলে কিন্তু মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আজকালকার মানুষ না প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করতে চায় না। যদি কাউকে কিছু বলেন কোথায় আছে, কোন পুরাণে আছে, কোন জায়গায় প্রমাণ আছে, কত নম্বর স্কন্ধে, কত নম্বর শ্লোক, কত নম্বর অধ্যায়ে লেখা আছে, এইরকম প্রমাণ চাই। আচ্ছা গুরুদেব, এমন কোন ব্যক্তি আছে যে জন্মের পর থেকে সারা জীবন খালি পাপ আর পাপ আর পাপই করে গেছে, আর মৃত্যুর পূর্বে কিছুদিন হরিভজন করে, পাপের প্রায়শ্চিত্ত করে, সে বৈকুণ্ঠে চলে গিয়েছে, তাকে নরকে যেতে হয় নাই? এরকম কোন উদাহরণ আছে কি পৃথিবীতে? আছে, আছে, এরকম উদাহরণ আছে। কে বলে শুনেন। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ পুত্র ছিলেন। তিনার প্রথম জীবনটা খুব সদাচার সম্পন্নই ছিল। গুরু বৈষ্ণব দেব দ্বিজে ভক্তি ছিল। বিবাহ করলেন আরো এক কুলীন ব্রাহ্মণ কন্যাকে। বিবাহিত জীবনেও বেশ কয়েকটি সন্তানের পিতাও তিনি হয়েছেন। একদিন তিনি নির্জন বনেতে গিয়েছেন কাষ্ঠ সংগ্রহ করতে, শুকনো কাষ্ঠ, হোম যজ্ঞের জন্য সৌমিত। সেখানে দৈব যুগে তিনি দেখতে পেলেন এক শূদ্র এক বেশ্যার সঙ্গে সহবাসে লিপ্ত আছে। এই দৃশ্যটা একবার দেখার পরে তিনার মনকে আর তিনি কখনো ফিরিয়ে পারলেন না। তার ইন্দ্রিয় গুলাকে তিনি ফিরাতে পারলেন না, বড় চেষ্টা করা সত্ত্বেও। বলবান ইন্দ্রিয় গ্রামম বিদ্যাংশমপি কর্ষতি, এই কথা ভাগবতে লিখে গেছেন। পারলেন না ফিরা। সেই বেশ্যা রমণীর সঙ্গ করার জন্য তিনার ইন্দ্রিয়গণ এতই উত্তেজিত হয়ে উঠল যে তিনাকে সেই গর্তের মধ্যে ফেলে দিল। ওই বেশ্যা রমণীর সঙ্গে কথাবার্তা বলে, ধন দৌলতের লোভ দেখিয়ে, নানা প্রকার প্রলোভন দিয়ে তাকে তিনার প্রেমের ফাঁদে ফেলে দিলেন এবং তাকে ভোগ করলেন। দিন দিন অসৎকর্ম পাপকর্মে লিপ্ত হতে হতে তার পাপের সংখ্যা বৃদ্ধি হইতে শুরু হল। ধীরে ধীরে লোকচক্ষুর গোচরে পড়ে গেলেন। লোক যখন দেখলো তখন বলছে, না না, এই ব্রাহ্মণকে দিয়ে আমরা কোনো পূজা পাঠ করাবো না, এই ব্রাহ্মণের বাবাকে দিয়েও আমরা কোনো দেব দেবীর পূজা পাঠ, কোনো যজমান যাজন করাবো না, এরা ঘোর পাপী। এই জন্য করাতে চাইলেন না। সবাই তখন একাকার হয়ে গেল, না না না, আমরা একে দিয়ে কিছু করাবো না। যখন শুনতে পেলেন তখন মনের মধ্যে বড় আঘাত লাগলো, বড় দুঃখ লাগলো যে এই পুত্রের কারণে আজ আমাদের এই অবস্থা। পুত্রকে অনেক বুঝাইলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু পুত্র তো কিছুতেই বুঝে না। যখন দেখলেন পুত্র বুঝে না, তখন চিন্তা করলেন এই পুত্রকে ত্যাগ করে দিতে হবে। যদি এই পুত্রকে ত্যাগ করে দেই তবে আমাদের রেহাই, আমরা রক্ষা পাবো, না হলে নয়। কারণ যে পুত্র এই সমস্ত বেশ্যা রমণীর সঙ্গে, কুলোটার সঙ্গে সঙ্গ করতেছে, তার পাপ তো আমাদেরকে ভোগ করতে হবে। ধর্ষণী মহিলার হাতে যদি কেউ খাবার খায়, তার সঙ্গ করে, তাকে নিয়ে সংসার করে,
ওই ব্যক্তিকে 400 বছর কটবৎ নামক নরকে যেতে হয়। পুংসলি রমণীকে নিয়ে যদি কেউ সঙ্গ করে, তার সংসার করে, তাহলে তাকে 24,400 বছর 2400 বছর কটবৎ নামক নরকে বাস করতে হবে। যুগ্মী বেশ্যা রমণীর সঙ্গ করে যদি কেউ থাকেন খান, তাহলে তাকে 22,000 বছর থাকতে হয়। 2220 বছর বাস করতে হয়। আর যুগ্মী রমণীর সঙ্গে সংসার করলে তাকে 3,400 বছর, আর মহাবিশ্বের সঙ্গ করলে তাকে 16,000 বছর নরকে বাস করতে হয়। যে সমস্ত পুরুষগণ প্রচন্ড পিপিলিকা এসে গেছে, যে সমস্ত পুরুষগণ কুলুটা রমণীকে নিয়ে সংসার করতেছেন, তাদেরকে মৃত্যুর পরে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করতে হবে। ওই নরকভোগ করার পরে যে সমস্ত পুরুষগণ ধর্ষণী রমণীর সঙ্গে বসবাস করতেছেন, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, সংসার করতেছেন, তাদেরকে ওই নরক ভোগ করার পরে সে কাক হয়ে জন্মগ্রহণ করতে হবে। যে সমস্ত রমণীগণ পুরুষগণ পুংসলি রমণীর সঙ্গে সঙ্গ করতেছেন, তাদেরকে ওই নরক ভোগ করার পরে কুকিল হয়ে জন্মগ্রহণ করতে হয়। আর যারা বেশ্যার সঙ্গ করতেছেন, তাদেরকে পরজন্মে বক হয়ে জন্ম নিতে হয় ওই নরক ভোগ করার পরে। যারা মহাবিশ্বের সঙ্গ করেছেন, তাদেরকে ওই নরক ভোগ করার পরে শালমলি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করিতে হয়। বেশ্যার সঙ্গ করলে বেদন নামক নরক, যুগ্মী সঙ্গ করলে দণ্ড নামক নরক, মহাবিশ্বের সঙ্গ করলে জলান্ধ নামক নরক, এবং কুলটা সঙ্গ করলে দেহচূর্ণ নামক নরক, পুষ্যলি সঙ্গ করলে দলন নামক সরক, দর্শনী সঙ্গ করে পুষ্যন নামক সরক। তাহলে একটা রমণীর কত রকম নাম। যে রমণীর একটি মাত্র পতি আছে তাকে বলা হয় পতিব্রতা রমণী, কিন্তু যিনি উপপতি ভোগ করছেন, দুজন স্বামী আছে, একজন বিবাহিত স্বামী, একজন উপপতি, তাহলে তাকে বলা হয় কুলটা। যার 3 জন আছেন তাকে বলা হয় ধর্ষিণী। যে 4 জন পুরুষের সঙ্গ করছেন তাকে বলা হয় পুংসলি। যিনি 5-এর ঊর্ধ্বে করছেন তাকে বলা হয় বেশ্যা। যিনি 7-এর ঊর্ধ্বে 7 থেকে 8 তাকে বলা হয় যুগ্মী। আর যে 8 থেকে 9 জন পুরুষের সঙ্গ করেছেন তাকে বলা হয় মহাবেশ্যা। এই জন্য তাদের হাতের অন্ন গ্রহণ করা, তাদের সঙ্গ করা মহাপাপ। এই জন্য অজামিলের পিতা সেই পাপ থেকে মুক্তির জন্য তিনি পুত্রকে ত্যাগ করে দিলেন। আমি যদি আমার পুত্রকে ত্যাগ করে দেই, তাহলে পুত্রের পাপ আমাকে পাবে না। এই জন্য অজামিলকে ত্যাগ করে দিয়েছিলেন। অজামিল তখন আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, মাতা পিতা, স্ত্রী থেকে পরিত্যক্ত হয়ে তিনি গ্রামের শেষ মাথায় এক গড় হয়ে একা অবস্থান করেছিলেন। কোনো কাজকর্ম নেই, কেউ কোনো কাজকর্ম দেয় না বলে তিনি জঙ্গলে পশু পাখি হত্যা করে, শিকার করে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। এইভাবে পাপ করতে 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 তিনি ঘোর পাপী হয়ে গেলেন। যমরাজ পর্যন্ত চিন্তায় পড়ে গেলেন যে সত্য যুগে 4 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম নেই, তাহলে সেই সময়ে এই অজামিলের মতন মহাপাপী কোথা থেকে আসে? অজামিলের পাপের খাতা লেখার জন্য 6 জন কায়স্থকে রেখেছেন। তার কত পাপ করতেছে চিন্তা করেন তো। এক একজন কায়স্থ 4 ঘন্টা করে ডিউটি। এই 4 ঘন্টার মধ্যে যা পাপ করবে তুমি লিখবে, ওই 4 ঘন্টার সময় তুমি যা পাপ করবে তুমি লিখবে। 6 জন রেখেছেন। সেই কায়স্থগণ খাতা লিখতে 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 খাতার পাহাড় হয়ে যাচ্ছে। কি পরিমাণে পাপ করে যাচ্ছে অজামিল। দেবশ্রী নারদের বড় দয়া হয়ে গেল। সত্য যুগে 4 পাদ ধর্ম, আর এই যুগে এত বড় মহাপাপী কোথা থেকে আসলো? বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। নারায়ণকে গিয়ে তিনি স্তুতি মিনতি প্রণতি করে তিনি বললেন,
যে প্রভু অজামিলের মতন মহাপাপীকে উদ্ধার করার কি কোনো উপায় আছে? নারায়ণ বলছেন সাধন ভজন তপস্যা করলে উদ্ধার হইতে পারে, কিন্তু তার তো ভজনে কোনো রুচি নাই, সাধন ভজনে কোনো রুচি নাই, কিন্তু সাধু সঙ্গ সৎসঙ্গ করে না, সাধুদেরকে দেখতেই পারেন। আসলে কি জানেন, এই জগতের মানুষ যে যেরকম সে সমস্ত দুনিয়ার মানুষকে সেই রকমই মনে করে। যে ঠক সে মনে করে দুনিয়ার সব ঠক, যে বাটপার সে মনে করে আমি যেমন বাটপারি করে সবাই বাটপার, যে চুর সে সবাইকে চুর মনে করে, যে সাধু সাধু মনে করে। এটাই স্বভাব মানুষ, যে যে রকম আচারে সে অন্যদেরকে তাই মনে করে, অজামিল তাই মনে করে। ভগবান বলছেন আরে এ যে পাপ করেছে, চন্দ্র সূর্য যতদিন আছে ততদিন তাকে নরক ভোগ করতে হবে। একবার যদি কেউ এই অগম্যাতে গমন করে তাহলে ৬০,০০০ বৎসর তাকে বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। ১-২ বৎসর নয়, ৬০,০০০ বৎসর। আর এই অজামিল এত বৎসর থেকেছে, সুতরাং তার যে কি গতি হবে তা তো বলা যায় না। পরস্থিতি আসক্তি হয়ে রহে যেই জন, বৎসর সহস্র ষষ্ঠী নরকেতে গমন। বৎসর সহস্র ষষ্ঠী মানে ৬০,০০০ বৎসর। পরস্থিতি আসক্তি হয়ে যে থাকবে তাকে ৬০,০০০ বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পুত্র কন্যা তাতে যদি জন্মে আরবার, তোমার ঔরসে অন্যের স্ত্রীর ঘরে যদি কোনো সন্তান জন্ম হয়, তাহলে যতদিন তুমি আছো, যতদিন চন্দ্র সূর্য আছে ততদিনই তোমাকে নরক ভোগ করতে হবে। পুত্র কন্যা জন্মে যদি তাতে আরবার, কোটি কল্প জন্মেও নাহি তাহার নিস্তার। আর এত বেশ্যার ঘরে ৯টা সন্তান জন্ম দিয়েছে, তার কি পরিমাণ পাপ করেছে, উদ্ধারের কোনো। দেবশ্রী নারদ বলছেন প্রভু তোমার নামের তো অপার মহিমা, তোমার যে ১৬টা নাম শাস্ত্রে আছে, ঔষধে চিন্তয়েদ বিষ্ণু ভুজনিষ্ঠ জনার্দন শয়নে পদ্মনাভাশ্চ বিবাহেচ প্রজাপতিম যুদ্ধে চক্রধর দেবং প্রবাসে চ ত্রিবিক্রকম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে। নারায়ণম তনুত্যাগে। আচ্ছা, অজামিল যদি মরার সময় নারায়ণ বলে মরে তাহলে সে উদ্ধার হয়ে যাবে। সারা জীবন পাপ করলো আর মরার সময় নারায়ণ বলে মরলে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, উদ্ধার হয়ে যাবে, এটা আমার নামের মহিমা। মাত্র ৪ অক্ষর নামের মহিমা। তাহলে আমি গিয়ে অজামিলকে বলবো তুই নারায়ণ নারায়ণ জপ কর। দেবশ্রী নারদ বলেন হবে না, ভগবান হবে না। কারণ নারায়ণ নারায়ণ জপ তার মুখে আসবে যার পুণ্য আত্মা আছে। পাপীদের মুখে হরিনাম উচ্চারণ হয় না, কীর্তন হয় না। রত্নাকর দস্যু এমন পাপ করেছিল, রাম শব্দ মুখে উচ্চারণ হতো না, রামের জায়গায় মরা উচ্চারণ হতো। আচ্ছা, মরা 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 করতে করতে রাম এসে গেল, হলো। তাহলে তো একে তুমি নারায়ণ বললে কেউ উচ্চারণ করবে? নারায়ণ আগের থেকে যদি কেউ উচ্চারণ করে না করে, অভ্যাস না করে, মৃত্যুর সময়ে কখনো ওই নাম আসে না। আপনি একটা গরুকে সকালবেলা ছেড়ে দেন তো মাঠে, সারাদিন ঘুরে ঘুরে ঘাস খাবে, আর রাত্রিবেলা উদ্গার করে এগুলো জাবর কাটবে, চলছে সারা রাত গোয়াল ঘরে বসে বসে। কারণ সারাদিন যা খেয়েছে এবার রাত্রিবেলা বিশ্রাম করছে, জাবর কাটছে। তো আমাদেরও তাই, সারা জীবন যা করব ওই বৃদ্ধকালে যখন শয্যাশায়ী হয়ে যাব তখন এই উদ্গার উঠবে। অমুক বৎসর বয়সে এই করেছিলাম, অমুক বৎসর বয়সে ওই করেছিলাম, সব উঠবে। কবে স্কুলে গিয়েছেন, কবে স্কুল ফাঁকি দিয়েছেন, কবে কোন ছাত্রকে মেরেছেন, মাস্টার মশাই দিদিমণিদের এসব মনে পড়বে, বলেছেন, সব মনে পড়বে। এটি হলো উদ্গার। তাই আমরা যদি এখন থেকে হরিনাম করতে থাকি, সবসময় হরিনাম করি, তাই মৃত্যুর সময় হরিনাম মুখে আসবে।
আমরা যদি এখন থেকে হরির চিন্তা করি, মৃত্যুর সময় হরির চিন্তা আসবে। ওই যে সারাদিন যা করবেন ওই রাত্রেবেলা তাই আসে। এই ভালো একটা উপায়। তাহলে প্রভু আপনি আমাকে আদেশ দিন, আমি একটু অজামিলকে একটু হরিনাম দান করে আসি। যাও, চেষ্টা করে দেখো। নাম সবাইকে দেওয়া যায়, সূচি অসুচি, পবিত্র অপবিত্র এগুলা দেখার প্রয়োজন হয় না। কিন্তু দীক্ষা দিতে গেলে একটু পবিত্র অপবিত্রার বিচার আছে, সূচি অসুচির বিচার আছে, কিন্তু নামে নাই। নাম দেওয়া যায়। দেবশ্রী নারদ রওনা হলেন, সাধুর বেশ ধারণ করে। এক সাধু জিজ্ঞাসা করছে, ও সাধু ভাই কোথায় যাচ্ছ? বলে ভারতবর্ষ ভ্রমণ করতে যাচ্ছি। সারা ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থ পায়ে হেঁটে ভ্রমণ করবো। ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যাও না, আমিও যাবো। ঠিক আছে চলো। আরেক সাধু জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? ভারতবর্ষ ভ্রমণ করে। ভাই আমাকে নিয়ে যাও না। এই দেখে সাধুর দল বাড়তে শুরু হলো। ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করা 12 বছর লাগে পরিক্রমা করতে। সমস্ত ভারতবর্ষ পরিক্রমা হয়ে যাবে পায়ে হেঁটে। খুব আনন্দিত সন্তুষ্ট। 12 পরিক্রমা শুরু হয়ে গেল। পরিক্রমার ভিড় বাড়তে শুরু হলো। পরিক্রমা করতে 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 অজামিল যে গ্রামের মধ্যে থাকেন সেই গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করছেন, আপনাদের এই গ্রাম পার হওয়ার পরে আরেকটা গ্রাম পাবো কত কিলোমিটার দূরে? বললেন এরপরে তো জঙ্গল। আমাদের গ্রামের পরে বিশাল জঙ্গল আছে, ওই জঙ্গল পার হওয়ার পরে গিয়ে আবার গ্রাম আছে। তাহলে তো আজকে আর যাওয়া সম্ভব নয়। জঙ্গলের মধ্যে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী বেরোবে, অন্ধকার রাস্তা, লোকজন পাবো না, কোথা থেকে কোথায় ঘুরে বেড়াবো, তার থেকে বরং এই গ্রামে থেকে যাই। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, ও পথিক ভাই, আপনাদের গ্রামে কোনো সাধুগুরু বৈষ্ণব আছে কি? কোনো মঠ মন্দির আছে কি? কেন না, আমরা তো সাধু, সাধুরা মঠ মন্দিরে থাকতেই ভালো। সাধুদের সম্মান সাধুরাই দিতে জানে, সাধুদের ইজ্জত সাধুরাই দিতে জানে। কিন্তু বর্তমান কলিযুগে এমন হয়ে গেছে, এই সাধু রান্না করলে ওই সাধু খাবে না, এই সাধু পাঠ করলে ওই সাধু শুনতে যাবে না। সাধুদের মধ্যে কলি ঢুকে গেছে, বুঝেছেন? কলি ঢুকে গেছে। আরে বাবা, গঙ্গার মধ্যে যত জল এসে পরে সব গঙ্গা জল হয়ে যায়, তাই না? তো সাধু যখন হয়ে গেছে সে তো গঙ্গা জলের মতো পবিত্র, হতো তার হাতে খাইলে আর কি দোষ আছে? আমি না হয় অসাধু, আমার হাতে খাইও না, ঠিক আছে মানলাম। হ্যাঁ, তোমরা তো সাধু, তোমাদের হাতে খেতে তো অসুবিধা নেই। আবার গঙ্গা যদি কোনো শাখা নিয়ে ধারা নিয়ে আবার অন্য কোথায় পড়ে সেটাও গঙ্গা জল হয়ে যায়, তাই না? তাহলে কি তুমিও সাধু উনিও সাধু, তাহলে কি আছে? এমনি সাধুর সংখ্যা কম। সারাটা গ্রাম ঘুরে দেখেন তো কজন সাধু আছে, আর তার মধ্যে যদি দলাদলি ভাগাভাগি হয় তা তো আরো শক্তি কমে গেল। 10টা সাধুকে এক করা বড় মুশকিল, কিন্তু 10টা অসাধু দেখেন পট করে এক হয়ে যাবে। আপনি যদি বৈষ্ণব সভা দিতে যান, 10 জন সাধুকে যদি নিমন্ত্রণ দিতে যান, আগামী করলে আমার এখানে বৈষ্ণব সভা প্রসাদ পাবেন, রান্না করবে কে, ভোগ লাগাইবে কে, অমুকে, না তাহলে আমি যাব। কিন্তু 10টা অসাধু পট করে এক হয়ে যায়। একটা মদের বোতল নিয়ে এসে ডাক দিবে, যেখানে ফুস করে সব এক হয়ে গেছে। 10 জন 15 জন 20 জন এক বোতল মদের সঙ্গে 3 বোতল জল মিলিয়ে সবাই মিলে খেয়ে নিবে ভাগ করে। তাদের মধ্যে আর ঘৃণা নাই, হিংসা নাই, দ্বেষ নাই, কিচ্ছু নেই, সব ভাগ করে খেয়ে নিচ্ছে। কিন্তু এক সাধু পরিবেশন করতে গেলে 10 সাধু ভাগাভাগি হয়ে যায়। একের সংখ্যায় কম, তার মধ্যে আবার দলাদলি ভাগাভাগি, এই বড় একটা সমস্যা। তাই দেবশ্রী নারদ বলছেন যে ভাই, সাধুরা সাধুদেরকে সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে, মর্যাদা দিতে জানে। এই জন্য জিজ্ঞেস করছি, মন্দির আপনাদের গ্রামে আছে কি? বলে না, এত শিব মন্দির, কালী মন্দির আছে, পূজারী আসেন, একটু ঘন্টা নাড়িয়ে পূজা করে যে তালা মেরে চলে যান। থাকার মতন কোনো ব্যবস্থা নাই।
অতিথি ভবন এরকম কিচ্ছু নেই, ধর্মশালা এরকম কিচ্ছু নেই, ভক্ত নিবাস এরকম কিছু নেই। আছে মঠ আছে, মন্দির আছে, কিন্তু ভক্ত নিবাস নাই, ভাগবত নিবাস নাই, বুঝেছেন? এরকম ভজন কুটিরে নাই, সাধুরা আসবে 2 দিন 3 দিন থাকবে, খাবে ফ্রি, এরকম কিছু নেই। তাহলে কি করা যায় উপায়? কোথায় যাব? এতগুলো সাধু কোথায় থাকবো? আচ্ছা দেখি আরেকটু যাই, আরো কাউকে জিজ্ঞেস করে দেখি। আরেকজনকে জিজ্ঞেস করেছেন, ও একটু আমার মতো ঠক ছিল, 2 নম্বর লোক। ওকে বলছেন, হ্যাঁ ভাই এই গ্রামে কোনো সাধু আছেন? বলে হ্যাঁ আছেন, অজামিল সাধুর বাড়ি চলে যান, অজামিল সাধুর বাড়ি। অজামিল সাধুর বাড়ি যান, এত সম্মান, এত আদর, এত ভালোবাসা পাবেন। আহা, বিরাট বিশাল সাধু অজামিল সাধু। এই মানে একটু উপহাস করলো, পরিহাস করলো। আর সাধুদের স্বভাব তো সবার কথায় বিশ্বাস করে নেই সাধুরা। চলো চলো তাহলে অজামিল সাধুর বাড়ি যাবো, আজকে থাকবো। সবাই মিলে কীর্তন করে রওনা হয়েছেন। অজামিল তো তখন বাড়িতে নেই, সন্ধ্যার আগেই তো সে তার ধান্দা করতে বেরিয়ে চলে গেছে। বাড়িতে আছে ওই বেশ্যারমণী। বেশ্যারমণী যখন দেখলো আমার বাড়ির দরজার সামনের দিকে সাধুরা আসতেছে দেখা যাচ্ছে, এই আমার মনে হয় পূর্বজন্মে কোনো সুকৃতি ছিল, পূর্বজন্মে কোনো পুণ্য ফল ছিল, এই জন্যই আজ সাধুরা আমার বাড়ির দিকে আসতেছে। ওই রমণী দৌড়ে গিয়ে দণ্ডবত প্রণাম করছে সাধুদেরকে। সাধুরা বলছে, ওমা অজামিল সাধুর বাড়িটার কত দূর গো? মহিলাটা কেঁদে দিল, অজামিল নামে তো সাধু নাই একটু। বলে আমাকে রাস্তা দেখিয়ে দিল একজন, যে বললো, বলে যে বলছে ভুল বলেছে। অজামিল তো চুরি করে, ডাকাতি করে, মদ্যপান করে, পশু পাখি শিকার করে, মহাপাপী। সাধু কোথায়? আমরা যখন এসেই পড়েছি তখন আর কি করব? আমরা এখানেই থাকবো। বাবা এখানে থাকার মতো কিছুই নাই। তো তুমি কে? আমি তার ধর্মপত্নী। তাহলে আমরা এখানেই থাকবো। ব্রাহ্মণের বাড়ি অজামিল, ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলে কি হলো? সে পতিত ব্রাহ্মণ, ভূমি ব্রাহ্মণ। আমি যে আপনাদেরকে 1 গ্লাস জল দিব সেই যোগ্যতা আমার নাই। কেন? কারণ আমি একটা বেশ্যারমণী। আমি একটা বেশ্যারমণী, আপনাদেরকে যে 1 গ্লাস জল দিব সেই যোগ্যতা আমার নাই। বাবা তোমার পাপের কথা তুমি বলে দিলে? বলে আমার মা আমাকে শিখিয়েছিলেন যে সাধুগুরু বৈষ্ণবের কাছে কখনো মিথ্যা কথা বলবে না। সাধুগুরু বৈষ্ণবের কাছে সবসময় নিজের পাপের কথা বলবে, দোষের কথা বলবে, অপরাধের কথা বলবে, তাহলে তারা ওই পাপ থেকে উদ্ধারের উপায় করে দিবেন। সত্যি এক মহা বেশ্যা ছিলেন। সাধুরা কীর্তন করে যাচ্ছেন, 3 তলা ঘর বানিয়েছে বেশ্যাগিরি করে। বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আর সেই কাম করতে পারে না, সেই ব্যবসা, দেহ বিক্রির ব্যবসা, প্রতিপত্তি ব্যবসা করতে পারে না। আগের টাকায় বসে বসে খাচ্ছে। সাধুরা কীর্তন করে যাচ্ছে, দর্শন করে তিনি নেমেছিলেন। নেমে সাধুদেরকে বললেন, বাবা আপনারা আমাকে দীক্ষা দিবেন, তুমি কি করো? বলে এখন কিছু করি না, আগে করতাম বেশ্যাগিরি, এখন কিচ্ছু করি না। ঠিক আছে, তোমাকে দীক্ষা দিতে পারি, কিন্তু দীক্ষার পরে তোমাকে আর এই বাড়িতে থাকতে পারবে না, তোমাকে বৃন্দাবন চলে যেতে হবে। আর সারা জীবন বেশ্যাবৃত্তি করে যা আয় করেছ সব ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করে দাও। তিনি তাই করেছিলেন। এমনকি তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় কিছু সোনা দানা গয়না গাঠি নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, বাকি সব দান করে দিয়েছেন। গয়না গাঠি নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, কারণ ওইগুলো ভগবানকে দান করবেন। গোবিন্দ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলেন গোবিন্দদেবকে দান করার জন্য, কিন্তু পূজারী তারা গ্রহণ করল না। যখন শুনল উনি বেশ্যাবৃত্তি করে এই সমস্ত গয়না বানিয়েছেন, গ্রহণ করল। ওই রমণী যমুনার জলে স্নান করে যমুনার তীরে বসে অন্বেষণ ব্রত শুরু করে দিল। অন্বেষণ, প্রাণ ত্যাগ করব, এই বৃন্দাবনে বাস করে।
ভগবান আমার দেওয়া দ্রব্য গ্রহণ করছেন না। 3 দিন 3 রাত্রি অনাহারে ছিলেন। তখন ভগবান চলে আসলেন। ভগবান চলে এসে পূজারীকে বলছেন স্বপ্নে আদেশে, পূজারী, ওই যে বৈশ্যা রমণী 3 দিন আগে এসেছিল আমার মন্দিরে অলংকার দান করার জন্য, সে যে পাপ করেছিল তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। সে তো এখন বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গেছে। সে আমার ধামে এসে বাস করেছে, যমুনায় স্নান করেছে, 3 রাত্রি উপবাস থেকেছে, অতএব তার সমস্ত পাপের বিনাশ হয়ে গেছে। যাও সেই মহিলাকে নিয়ে আসো, সে আজকে তার নিজের হাতে আমাকে শৃঙ্গার করাবে ওই গয়না দিয়ে। দেখেন তো ভগবান কত দয়াময়, করুণাময়, কৃপাময়। পূজারী তখন কি করবেন? পূজারী তখন গিয়ে ডেকে নিয়ে আসলেন সেই রমণী অলংকার ভগবান গ্রহণ করেছিলেন। একটা মানুষ কখন শুদ্ধ হয়? যখন তার নিজের দেহের মধ্যে নির্ভেদ উপস্থিত হয়। দেহের মধ্যে যার নির্ভেদ উপস্থিত হয়ে যাবে তখনই সে শুদ্ধ হয়ে যাবে, তার পাপের বিনাশ হয়ে যায়, পাপের নাশ হয়ে যায়, অনুতপ্ত যিনি হয়ে যায় পাপের জন্য। আমি এই পাপ করেছি, জগৎ পাপের ধিক্কার আমার জীবনের, ধিক্কার আমার এই দেহের, অনুতপ্ত হয়ে যায়, তখনই তার ওই পাপের বিনাশ হয়ে যায়, নাশ হয়ে যায়। তখন সেই ধন নিয়ে আসে ভগবানের চলে। তাই আজ এখানেও এই বৈশ্যা রমণী নিজের পাপের কথা বলে দিলেন। দেবশ্রী নারদ বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, আমরা ওই আম গাছের নিচে থাকবো, ওখানেই আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, আমাদের সঙ্গে সব ব্যবস্থা আছে। ঘুমিয়েছে। অজামিল রাত্রিবেলা এসেছিল, কিন্তু এসে যখন দেখলো তখন তিনি চিৎকার করে উঠছেন, আরে আমার বাড়ির আম গাছের নিচে এত মরা কোথার থেকে এসেছে? ওই যে সাদা কাপড় দিয়ে আপাদমস্তক ঢেকে ঢেকে ঘুমিয়ে আছেন। সাধুরা তো সব পরমাংস, সাদা পোশাক ব্যবহার করেন। আম গাছের নিচে মশার উৎপাত, এই যে মশারি তো নাই কারো কাছে, কাপড় দিয়ে ঢেকে শুয়ে আছে। নিয়ম আছে, পরিক্রমা করার সময় জুতা ব্যবহার করা যাবে না, ছাতি ব্যবহার করা যাবে না, মশারি ব্যবহার করা যাবে না, ইত্যাদি কিছু নিয়ম আছে। এই বৃষ্টির মধ্যেও আপনাকে ভিজে পরিক্রমা করতে হবে, ছাতি ব্যবহার করতে পারবেন না, নিয়ম। যতক্ষণ আপনার পরিক্রমা পূর্ণ না হয় ততক্ষণই এইভাবে। যাই হোক, অজামিলের স্ত্রী এসে বললেন, এরা কেউ মরা নয়, এরা সব জীবিত। মরা কারা? জীবমৃত হয়ে আছে কারা? জীবিত অবস্থায় মরে আছে কারা? যারা হরি ভজন করে না, হরির সেবা করে না, হরির পূজা করে না। যে ভগবানের চরণে কোনোদিন ফুল দেয় নাই একটা, তুলসী দেয় নাই একটা, তার হাত সবহস্ত সদৃশ্য পবিত্র। সবহস্ত, মরা মানুষের হাতের মতো পবিত্র তার হাত। এমন বর্ণন করে দিয়েছে, বলেছে তো তার হাতে কোনো দ্রব্য এনে ভগবানকে ভোগ দেওয়া যাবে? যাবে না, যাবে না। এই জন্যই দেখবেন ওই মুসলমানের মিষ্টির দোকান থেকে এনে কখনো মিষ্টি ভোগ দেবে, তার জীবনে সে কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী দেয়। কিন্তু ইদানিং তো ইউটিউবে কত শুনতে পাচ্ছি, কত জায়গা থেকে মুসলমানের দোকান থেকে গিয়ে মন্দিরে ভোগ লাগতেছে। আমরা যাকে পূজা করি তাকে তারা হত্যা করে, বিনাশ করে, নাশ করে, গোমাতাদের ধরি। এই নিয়ে অনেক কিছু শাস্ত্রে আলোচনা লেখা আছে। শাস্ত্র মানুষে পড়ে না বলে বুঝতে পারে না গূঢ় রহস্য। যার হাতের দ্রব্য আপনি গ্রহণ করবেন তার পাপ গ্রহণ করা হয়। যদিও লেখা আছে অর্থ দিয়ে ক্রয় করে গ্রহণ করলে সেই পাপটা আসে না, এরও একটা পদ্ধতি আছে। মনে করেন খাদ্য অন্য খেতে নাই,
যার শ্রাদ্ধ করেন তার পাপ হয়। এখন মনে করেন কোনো ব্রাহ্মণ বা কোনো গোসাই ওই যজমানি করেন, উনি গিয়ে শ্রাদ্ধ করলেন, তো শ্রাদ্ধের সময় কি করে? ভুজ্জি দান করে না? পূর্ণ পাত্র ভুজ্জি দান। তো ভুজ্জিটা তো নিয়ে ব্রাহ্মণ বাড়িতে চলে আসে, ব্রাহ্মণ বাড়িতে নিয়ে চলে আসলো ভুজ্জিটা। ওই ভুজ্জির চাল অন্য যে খাইবে তারও কিন্তু ওই পাপ স্পর্শ হবে, যার শ্রাদ্ধ করা হয়েছে, যার দান করা হয়েছে। ওই ভুজ্জির চাল খেলেও ওই পাপ তার দেহের মধ্যে ঢুকে যাবে, স্পর্শ করবে। আচ্ছা, ব্রাহ্মণ তো সবকিছু নিজেরও খায় না, অনেক সময় বিক্রি করে দেয়। সব জায়গায় যাচ্ছে, গামছা পাচ্ছে, ধুতি পাচ্ছে, কি করবে? এত গামছা ধুতি বাজারে বিক্রি করে দিল। সেই গামছা আবার আরেকজনে কিনে নিয়ে আসলো, তো গামছাটা এবার প্রসাদী হয়ে গেল, ভগবানকে দেওয়া হয়ে গেল, নিবেদন করা হয়ে গেল, সেটা আবার দেওয়া হলো। বলে দোষ হবে না, আপনি কিনে এনেছেন, এই জন্য দোষ হবে না। অর্থ দিলে, মূল্য দিলে তার দোষটা কেটে যায়, মূল্য না দিলে তার দোষটা কেটে যায়। এইভাবে তো দেবর্ষী নারদ সেখানে ঘুমিয়েছেন। ভোরবেলা উঠে সবাই তৈরি হয়েছেন যাওয়ার জন্য। যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, আগো আমরা চলে যাচ্ছি, তোমার স্বামী কি এসেছেন? বলে হ্যাঁ এসেছেন। বলে তাহলে তোমার স্বামীকে ডাকো। অজামিল, কালকে তোমার বাড়িতে আমরা ছিলাম, কালকে আমরা রান্না বান্না করেছি, প্রসাদ পেয়েছি, ভক্ত সেবা দিয়েছি। তো কোনো সাধু যদি কারো বাড়িতে আসে, যদি কিছু সেবা করে, তাহলে যাওয়ার সময় তাকে কিছু দক্ষিণা দিতে হবে। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল, তাই দক্ষিণা। অজামিল বলছে, তাহলে বলেন আমি আপনাদেরকে কি দক্ষিণা দিব? দেবর্ষী নারদ বললেন, দক্ষিণা বলতে শ্রদ্ধায়াম দক্ষিণা আপনতি। তুমি যদি আমাদের একটা বাক্য বিশ্বাস করো, আমার কথা মানো, তাহলে সেটাই তোমার দক্ষিণা হয়ে যাবে। কি? তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি 10ম সন্তান প্রসব করবেন এবং সেই সন্তানটি হবে একটি পুত্র সন্তান। তুমি এই সন্তানের নাম রাখবে নারায়ণ। অজামিল বললেন, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? ওটা আমার ইষ্টদেবের নাম। কেউ যদি আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে, তাহলে আমি খুব সন্তুষ্ট হই, খুব প্রসন্ন হই, খুশি হই। আমাদেরকে যদি মোবাইল করে কেউ বলে রাধে রাধে, খুব সন্তুষ্ট হই। হ্যালো হ্যালো বললে অতটা সন্তুষ্ট হই না। আমার দিদিমণি আবার জয় নিতাই বলে সন্তুষ্ট হন, নিতাই না বললে উনি রেগে যান, রাধে রাধে মানেন না। জয় নিতাই না হলে কিন্তু দিদিমণি রেগে যাবে, কারণ যে যার ভক্ত, উনি নিতাইয়ের ভক্ত, আমরাও নিতাইয়ের ভক্ত। কিন্তু বৃন্দাবনে থাকতে থাকতে আমাদের তো অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে, আমরা কথায় কথায় জয় রাধে জয় রাধে জয় রাধে বলি। আপনি নিতাই বলেন, গৌর বলেন, রাধে বলেন, শ্যাম বলেন, রাম বলেন, যাই বলেন, ভগবানেরই তো নাম। এতে লাভ হইবে, তাতে মঙ্গল হইবে। তাই অজামিলের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ করাইলেন, তোমার ছেলের নাম কিন্তু নারায়ণ রাখবে, এটা কথা দাও, এটাই তোমার দক্ষিণা। ঠিক আছে, কথা দিলাম। এইটা চলে গেল। ছেলে হলো সাধুর কাছে কথা দিয়েছেন বলে ছেলের নাম ওই নারায়ণই রাখলেন। ছোট ছেলে, 10 নম্বর ছেলে, আদরের ছেলে। বাজারে যেতে গেল নারায়ণ নারায়ণ বলে কুলে তুলে নিয়ে আদর করে যাচ্ছেন। বাজার থেকে আসতে গেলেও নারায়ণ নারায়ণ বলে ডেকে ডেকে ঘরে আসতেছেন। উত্তম উত্তম দ্রব্য দেখলে কিনে নিয়ে আসতেছেন, ওটা আমার নারায়ণের জন্য নিয়ে যাব, টাকা পয়সা চিন্তা নেই, নিয়ে আসছেন। এইভাবেই তিনি চলছেন। দেখতে 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 একবার অজামিল খুব অসুস্থ হয়ে পড়েছেন। পরমায়ু এখনো তিনার 20 বৎসর বাকি আছে। সেই অসুস্থ অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন 4 জন ভয়ঙ্কর যমদূত এসেছে ওনাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য জমা লাগে।
চামড়ার রশি দিয়ে হাত বাঁধতেছে, পাও বাঁধতেছে। যমদূতের চেহারা তো বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা। দেখলে পরে আমার মতো মানুষ তো বিছনায় মলমূত্র ত্যাগ করে দিবে, বুঝছেন? এমন অবস্থা, চেহারা এমন ভয়ঙ্কর। তিনি তো ভয় পেয়ে বলছেন, নারায়ণ নারায়ণ, বাবা কোথায়? দেখো দেখো আমাকে যমদূতরা বেঁধে নিয়ে চলে যাচ্ছে, বাবা বেঁধে নিয়ে চলে যাচ্ছে। শব্দ বৈকুণ্ঠে পৌঁছে গেল। বৈকুণ্ঠেশ্বর নারায়ণ দূতকে বলছেন, দূত যাও, অজামিলকে আমার কাছে নিয়ে আসো। দূতগণ রওনা হয়েছেন অজামিলকে নিয়ে আসার জন্য। এসে উপস্থিত হয়েছে। যমদূতকে বলছেন, হে যমদূতগণ, তোমরা কেন এই ব্যক্তিকে বাঁধতেছ? তার তোমাকে কোথায় নিয়ে যাবে? বলে, জমালয়ে নিয়ে যাব। না না, ওকে ছেড়ে দাও, ওকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। কেন? আরে আমরা তো নারায়ণের দূত। তাই আসন্ন মৃত্যুর সময় তিনি নারায়ণ শব্দ উচ্চারণ করেছেন বলে সারা জীবনের সব পাপ শেষ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। অতএব তাকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। যমদূতেরা বলছে, উনি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী ভগবান নারায়ণকে ডাকে নাই, সে তার ছেলেকে ডেকেছে নারায়ণ নারায়ণ বলে। তাতে কি হবে? ভাগবতে একটা শ্লোক আছে, সাংকেতং পরিহাস্যম স্থূলম হেলনম এবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সশব্দ হর বিধি। যেভাবে হোক ভগবানের নাম যদি কেউ নেয় তাহলে তার মঙ্গল। পতিত, এই যে বৃষ্টি হচ্ছে, পিছলাকে পড়ে যাচ্ছেন, হ্যাঁ রাধে, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ নারায়ণ, হ্যাঁ নিতাই, যাই বলুন না কেন আপনার মঙ্গল। পরিহাস করিয়া বললেও মঙ্গল। কেউ যদি আপনাদেরকে ডেকে টিটকারি করে বলে তাও লাভ আছে, পরিহাস করে বলে তাও লাভ আছে, তুপ স্তুতি করলে লাভ তো আছেই। নববিধা ভক্তির কথা লিখে আছে। তুপ স্তুতি করেও যদি কেউ ভজন করে, ভগবানের ডাকে, তাহলে সেখানে তারও মঙ্গল হয়ে যায়, কল্যাণ হয়ে যায়। অতএব তোমরা তো ধর্মরাজের দূত, যাও ধর্মরাজ দিয়ে জিজ্ঞাসা করো, এই অজামিলকে তোমরা নরকে নিয়ে যাবে না আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব, যাও জিজ্ঞাসা করে। বিষ্ণুদূতের কথা শুনে যমদূতেরা চলে গেলেন যম মহারাজের কাছে। যম মহারাজের কাছে যখন গেলেন, যম মহারাজ বলছেন, এ তো ভাগবত ধর্মের কথা, এই ধর্ম কিন্তু মাত্র 12 জন লোকে জানে, আর কেউ জানে না। কে কে জানতেন? 12 জন। স্বয়ংভূ, নারদ, মহাদেব, চতুর্শন, কপিল মুনি, প্রহ্লাদ, জনক রাজা, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, বলেছেন সুখদেব, ব্যাসদেব, যম মহারাজের কথা এই তো বলতেছে। এই মাত্র 12 জন। এই 12 জনই প্রকৃত ভাগবত ধর্ম জানেন, আর কেউ জানেন না। কিন্তু মহাপ্রভু আসার পরে হাজার হাজার ভাগবত ভক্তর আবির্ভাব হয়েছে, সবাই জানত। অতএব যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যাদের চরণে যাদের উদরে ভগবানের চরণামৃত আছে, যাদের মুখে হরিনাম আছে, তারা যত বড়ই পাপী হোক না কেন, তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নাই। তাদেরকে আমরা শাস্তি দিতে পারি না, তাদেরকে ভগবান বিষ্ণু দিবেন। এদিকে অজামিল চিন্তা করছেন, এখন তো আর যমদূতেরা নাই, তাহলে আমি কয়েকটা প্রশ্ন করব। বলে যখন স্থির করেছেন, তখন বিষ্ণুদূতেরাও সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। বিষ্ণুদূত অদর্শন হয়ে চলে যাওয়ার পর মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেল যে আমি কি করতে বসেছি,
আমি যদি মৃত্যুর পূর্বে আমার পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে, ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। অতএব আমি এই সংসার ত্যাগ করে এখন হরিভজনে চলে যাব। এই যে নির্বেদ উপস্থিত হলো, আর নির্বেদ উপস্থিত হওয়ার পরে তিনি সেই সংসার ত্যাগ করলেন, বনে গিয়ে হরি ভজন করলেন। কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে তিনি বসে হরিভজন করলেন, আর হরিভজন করে তিনার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, আর তিনি ভগবত ধামে চলে গিয়েছিলেন। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন, এই অজামিল চরিত্র দ্বারা আমরা এই শিক্ষাই লাভ করতে পারলাম যে মৃত্যুর পূর্বে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এক হরিনামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাই সর্বদা যারা হরিনাম করবে তারা তো পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই জন্য আমাদের মহাজনগণ তো সুন্দর পদ রচনা করেছেন। কি বলছেন? পিলে রে হরিনাম কা প্যালা, सभी रोग मिट जाएगा। ये वजह है। पीले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम,
আছে খারাপ জিনিস দেখা। এখন তো মোবাইলের যুগ, এখন ঘুমের থেকে উঠে গেলে মোবাইল টিপে, ওই না আসা করতে মোবাইল টিপে, এটা হয়ে গেছে। मोबाइल देखता
কীর্তন করি, তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তাই যে হাত দিয়ে হরির চরণে ফুল তুলসী দেয় নাই, সেই হাত মৃত ভক্ত সদৃশ্য পবিত্র। যে কান দিয়ে হরি কথা শ্রবণ করে নাই, সেই কান ইঁদুরের গর্ত সমতুল্য অপবিত্র। যে জিহ্বা দিয়ে, সেই জিহ্বাটা হলো ব্যাঙের জিহ্বা সদৃশ্য। যে চরণ দিয়ে ভগবানের লীলাস্থান দর্শন করে নাই, সেই চরণটা বৃক্ষের জলপদার্থের মতন। অতএব আমরা এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারব। আমরা এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারব। তার উপায় শাস্ত্রে হয়েছে। তাই হরিনামের উপরে আর কোন শ্রেষ্ঠ পাশ্চিত্য নাই। এটা মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। মহাপ্রভু প্রকট লীলায় যখন ছিলেন, তখন গৌড়ের রাজা ছিলেন সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়কে যখন সৈয়দ হুসেন শাহ নামে এক মুসলমান বাদশাহ ওনাকে ডেকে নিয়ে জোর করে জাতিনাশ করার জন্য বদনার জল খাওয়িয়ে দিয়েছিল, তখন ব্রাহ্মণগণ, গুসাইগণ, ভটগণ, ভাটগণ সিদ্ধান্ত দিলেন, তুমি তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করো। তিনাকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন। তাকে আর সমাজে তোলা যাবে না, তার জাতিনাশ হয়ে গেছে, আর জাতে তোলা যাবে না। কিন্তু মহাপ্রভু কি বললেন? আরে যেই মুখের মধ্যে তোমাকে বদনার জল দিয়ে জাতনাশ করেছে, সেই মুখ দিয়ে হরিনাম করো, তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে, জিহ্বা শুদ্ধ হয়ে যাবে। কুকুরের মাংস ভুজি, কুকুরে কিনা খায়, যে কুকুরের মাংস খায় তার কোনো মাংস খাওয়া কি বাকি থাকে? এমন কোন মাংস নাই যে তাওয়া খাওয়া বাকি রইল না। যে সামুদ্রিক মাছ খায়, বড় বড় নদীর মাছ খায়, তো নদীর মধ্যে কিনা যায়, মলমূত্র থেকে আরম্ভ করে, তারপরে কত মানুষ মরে, নৌকা ডুবে যায়, কত গরু মরে, কত কুমির মরে, কত কিছু মরে, এখন যেন নাই। তাহলে যে মাছ খায় তারও কোনো কিছু খাওয়া বাকি থাকে না, সব কিছু খাওয়া হবে। তো বলছেন যে সেই কুকুরের মাংসভোজী মানে চণ্ডাল, নিচ জাতি অন্তত যারা, তারাও যদি সাধুসঙ্গ করতে করতে হরি ভজনে রুচি আসে যায় এবং তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, হরি ভজন করে, সদাচার পালন করে, একাদশী আদি ব্রত করে, তাহলে সেই নিকৃষ্ট ব্যক্তি ও ব্রাহ্মণ হইতে উৎকৃষ্ট হয়ে যায়। বৈষ্ণব ধর্মটা এমনই, কিন্তু সেও ব্রাহ্মণ হইতে উৎকৃষ্ট হয়ে যায়। মানে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যারা একাদশী আদি ব্রত করে না, তাদের থেকেও তিনি অনেক ঊর্ধ্বে হয়ে গেলেন। এমন মহিমার কথা বলছেন। হরি ভজনের দ্বারা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। তাই মহাপ্রভু বিধান দিলেন, তুমি বৃন্দাবন চলে যাও, হরি ভজন করো, আর হরির ভক্তের সেবা করিও। এই সুবুদ্ধি রায় বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনের জঙ্গল থেকে শুকনো কাষ্ঠ এনে বাজারে বিক্রি করতেন।
নিজের জীবন নির্বাহ করার পরে যে টাকা থাকতো সেটা তিনি সংগ্রহ করে রাখতেন সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য। যত বৈষ্ণব মথুরায় গিয়ে উপস্থিত হতেন, আগে সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা হতো। সুবুদ্ধি রায় তাদেরকে নিয়ে যেতেন, কানের ঘরে রাখতেন, খেতে দিতেন, তিনাকে নিয়ে তীর্থ পরিক্রমা করতেন, দর্শন করাতেন। আপনি রূপ গোস্বামী বলেন, সনাতন গোস্বামী বলেন, লোকনাথ বলেন, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, সবাই তাকে না উনি দেখেছেন, এমনকি স্বয়ং মহাপ্রভুকে পর্যন্ত। এই সুবুদ্ধি রায় কারো যদি জাতিনাশ হয়ে যায় তাকে জাতে তোলার বিধান দেওয়া আছে মহাপ্রভুর কাছে, কিন্তু ওদের কাছে সেটা ছিল না। এই জন্য দেখেন মহাপ্রভু মহাপাশ্চিত্যের কি দিলেন? হরিনাম। তুমি হরিনাম করো, তাহলেই তুমি মহাপাশ্চিত্য হয়ে যাবে, সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করে হরিনামে গমন করতে পারবে। তাই হরিনামই হলো সমস্ত পাপের পাশ্চিত্য। অতএব হরিনাম করো সার, হরিনাম করো সার। এবং ও সাগর হবে বালুচর, হাটিয়া হইবেন পার। হরিনাম আগে সদ্গুরুদেবের নিকট থেকে গ্রহণ করতে হয়, আর তারপরে তাহা কীর্তন করতে হয়। এই স্থানে আমরা অজামিল চরিত্রের কথা বিশ্রাম দিচ্ছি, তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করব।